হ্যালো বন্ধুরা, সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে। তো চলো ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, প্রথমেই আমি স্কিনটাকে ভালো করে হাইড্রেট করার জন্য একটা ময়শ্চারাইজার ইউজ করলাম, নিউট্রিজিনার ওয়াটার বেস ময়শ্চারাইজার। ইউজ করার পর এখানে আমি ইউজ করে নিচ্ছি প্লামের একটা প্রাইমার। তো প্লামের প্রাইমারটা ভীষণ ভালো, স্কিনটাকে একদম ব্লার করে দেয়। আর অবশ্যই যেহেতু আমাদের মেকআপটাকে ভ্যালেন্টাইন্স ডেতে অনেকটা লং লাস্টিং রাখতে হবে, সেই জন্য কিন্তু একটুখানি ম্যাট প্রাইমার অবশ্যই দরকার। এখানে দেখো, আজকে আমি কিন্তু সব একদম কম রেঞ্জের বাজেটের মেকআপ দেখিয়েছি, যাতে সবার কাছে থাকে এবং সবাই অল্প স্বল্প এই মেকআপটা ভ্যালেন্টাইন্স ডের দিন করে বেরোতে পারে। তো এখানে দেখো, আমি মেবলিনের একটা কনসিলার ইউজ করলাম, এজ ডিভাইন, এবং যেটা ভীষণই লাইট। এবং তারপরে দেখো, আজকে ফাউন্ডেশন হিসাবে ইউজ করে নিচ্ছি মেবলিনেরই দুটো ফাউন্ডেশন, একটা ডার্ক একটা লাইট। তো দুটোকে মিক্স করে আমি আমার শেডটা তৈরি করলাম, করে নিয়ে দেখো স্কিনে ভালো মতন দিয়ে এরপরে কিন্তু ভালো মতন বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে। আর যাদের বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে অসুবিধা হচ্ছে, অবশ্যই একটু মিস্ট বা তোমরা ফিক্সিং স্প্রে, সেটিং স্প্রে এগুলো দিয়ে নিতে পারো। দেখো আমি দিয়ে নিলাম, তাতে কিন্তু খুব সুন্দরভাবে মেকআপটা ব্লেন্ড হয়ে যায়। দেখো এই যে সুন্দরভাবে মেকআপটা ব্লেন্ড করে ফেলছি, এবং ব্লেন্ড হয়ে যাওয়ার পর তারপরে দেখো এখানে কনসিলার হিসাবে প্যাকের একটা আমি ওয়াটার বেস ওয়াটারপ্রুফ বলতে পারো কনসিলার নিয়ে নিচ্ছি। তো দেখো এখানে সেটাকেও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ দেখো ভালো মতন যদি ব্লেন্ডিং হয় তাহলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে। তো দেখো ভালো মতন যেসব জায়গাগুলো হাইলাইট করার দরকার, হাইলাইট জোন এরিয়াগুলো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর ভ্যালেন্টাইন্স ডে মানে আমাদের মেকআপটা ভীষণ গ্লোয়ি এবং ভালো মতন সেট হতে হবে, তার জন্য কিন্তু অবশ্যই ভালো একটা আমাদের পাউডার দরকার। তো দেখো এখানে তোমরা কম্প্যাক্ট পাউডার দিয়েও সেট করতে পারো, এবং আমি দেখো এখানে লুজ পাউডার দিয়ে সেট করছি। এটা একটা ডার্মার ক্রায়োলন ডার্মার, এটা হচ্ছে একটা পাউডার। তো দেখো সেটা দিয়ে আমি ভালো করে মেকআপটাকে সেট করে নিচ্ছি, এবং ভালো করে মেকআপটা যত ভালো সেট হবে ততক্ষণই কিন্তু লং লাস্টিং হবে মেকআপটা। তো দেখতেই পাচ্ছ এখানে ভালো মতন পাউডার থুপে নিয়েছি, এবং ভালো মতন পাউডার থুপে নেওয়ার পর ব্রাশে একটু পাউডার নিয়ে সেটাকে ভালো করে ঝেড়ে নিয়ে সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি পাউডারটাকে, যাতে ফেসটা একদম ম্যাট হয়ে যায়। এরপরে কিন্তু কন্ট্রোল করতে হবে। যাদের খুব ফেসটা সরু তারা কিন্তু বেশি কন্ট্রোল বা ব্রঞ্জিংয়ের দিকে যেও না, আর যাদের ফেসটা আমার মতন ভারী তারা অবশ্যই কিন্তু ব্রঞ্জিং বা কন্ট্রোল করো, তাহলে ফেসটা খুব সুন্দর একটা ডাইমেনশন পাবে এবং প্রপারভাবে কিন্তু ফুটে উঠবে মেকআপটা। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ভালো মতন কিন্তু একটা ব্রঞ্জিং প্যালেট থেকে ভালো মতন ব্রঞ্জিং করে নিচ্ছি। যারা পারো না তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নিতে পারো, এবং যারা চাইছো যে আমার কাছে ব্রাইডাল মেকআপ বা রিসেপশন মেকআপ আপকামিং সিজনে করতে, তোমরা কিন্তু আমাকে বুকিং করে ফেলতে পারো আমার নাম্বারে। তো দেখো ভ্যালেন্টাইন্স ডে, নাকটা তো একটু সুন্দর করতেই হবে যাতে দেখতে আরও সুন্দর লাগে। তো দেখো নাকটাকেও কিন্তু আমি ভালো মতন টিকালো করে নিলাম বা কন্ট্রোল করে নিলাম। এরপরে দেখো আমি খুব কম দামি একটা ব্লাশ, কালার এসেন্সে সবার কাছে থাকবে এই ধরনের ব্লাশগুলো, সেটা দিয়ে দেখো আমি লাইট করে একটু ব্লাশ করে নিচ্ছি, যাতে দেখতে গালটা একদম পিঙ্ক পিঙ্ক দেখতে লাগে। তো দেখো দুটো গালেই ভালো মতন ব্লাশার লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছি সুন্দর করে। আর এই ধরনের কার্লস যারা যারা দেখতে চাইছো অবশ্যই আমাকে জানিও। এইরকম সফট কার্লস কিন্তু তোমরা করে একদম সুন্দর করে ভালো মতন বেরোতে পারবে ভ্যালেন্টাইন্স ডে বা যে কোনো পার্টিতে। তো এই কার্লসটা দেখতে চাইলে আমাকে জানিও, আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওটা আপলোড করে দেবো, কারণ এই কাজগুলো কিন্তু তোমাদের করলে ভীষণ সুন্দর লাগবে, এবং আমার মতন ছোট ছোট চুলেও কিন্তু এই ধরনের কাজ হয়ে যায় খুব ইজিভাবে। তো দেখো এরপরে আমি আইব্রো করে নেওয়ার পর একটা লাইট কালার, একদম সিম্পল একটা আই প্যালেট থেকে একটা লাইট একদম ব্রাউনিশ কালার দেখো দিয়ে একদম সুন্দর করে ওপরটা প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই ধরনের প্যালেটগুলো তোমরা 700-800 টাকায় খুব ভালো মতন মার্কেটে পেয়ে যাবে। তাছাড়াও আমি জানি তোমাদের কাছে অনেক রকম প্যালেট আছে, সেগুলো দিয়েও করতে পারো। সেই জন্য আমি কোনো রকম হেভি আই মেকআপে যাইনি, একদম লাইট একটা আই মেকআপ। দেখো প্রথমে আমি একটা লাইট আই শ্যাডো দিয়ে ওপরের লিডটা করে নিলাম, এবং মিডিল লিডটা দেখো জাস্ট একটা ব্রঞ্জিং মানে ব্রঞ্জার শিমার টাইপের কালার, কপার কালার বলতে পারো, এটা দিয়ে জাস্ট লিডটাকে
লাগিয়ে নিচ্ছি এবং সাথে সাথে দেখো একটু ব্লেন্ড করে দিচ্ছি যাতে একটা ব্লেন্ডেবল লুক লাগে, কারণ দেখতে অবশ্যই ভালো লাগতে হবে আর একটু গর্জিয়াস গ্লোই মেকআপ কিন্তু অবশ্যই চাই আমাদের ওই দিন। তো দেখো ভালো মতন ব্লেন্ড হয়ে যাচ্ছে মেকআপটা, এবং ব্লেন্ড করার পর কিন্তু চোখে একদম কাজল দিতে হবে, কারণ আমাদের বাঙালি মেয়েরা কাজল না দিলে কিন্তু মোটেই চোখে ভালো লাগে না। তো দেখো সুন্দর করে একটা কাজল দিয়ে নিচ্ছি, আমি দিয়েছি ফেসেস কানাডার কাজল, আর এরকম ল্যাকমির পাতি কাজল সবার কাছেই থাকে। আমি যেহেতু ভ্যালেন্টাইন্স ডে লুকটা সবার জন্য দেখাচ্ছি, তাই আমি চেয়েছিলাম একদম কম রেঞ্জের বাজেটের মধ্যে মেকআপটা করার, যাতে সবার কাছে এই ধরনের আইলাইনার কিন্তু অবশ্যই থাকবে। এবং সেই জন্য দেখো আমি এই আইলাইনারটা দিয়ে একদম টানা টানা লাইনার পরে নিচ্ছি, কারণ আই মেকআপে কাজল আর লাইনার না থাকলে বড্ড বেমানান লাগে মেকআপের সাথে। তো তোমরা যারা চাইছো এরকম লাইনার দিতে পারো, আর যারা একদম লাইনার দাও না তারা মোটা করে কিন্তু অবশ্যই কাজল লাগিয়ে চোখের তলায়, তাহলে কিন্তু আমাদের চোখটাও ভীষণ ভালো লাগবে আর ভীষণ দেখতে অ্যাট্রাকটিভ হবে। তারপরে দেখো এই যে মেবলিনের মাস্কারা দিয়ে নিচ্ছি ভালো মতন, কারণ আইল্যাশগুলো ভালো মতন একটু কার্ল করে না নিলে দেখতে কিন্তু ভালো লাগবে না। আর আমরা এতক্ষণ ফাউন্ডেশন ইউজ করেছি, কাজল ইউজ করেছি, সব কিছুই কিন্তু আমাদের ফাউন্ডেশন কম্প্যাক্ট পাউডার চোখের আইল্যাশে লেগে রয়েছে, তো সেগুলো কিন্তু ভালো মতন মাস্কারা দিয়ে ক্লিয়ার করতে হবে এবং মাস্কারাটার ভলিউম দেখাতে হবে। তো দেখো ভালো মতন ইউজ করে নেওয়ার পর এরপরে আমি কিন্তু সিম্পল একটা হাইলাইটার, তোমাদের কাছে যে হাইলাইটার থাকবে সেইটা দিয়েই ভালো মতন হাইলাইট করে নেবে, তবে চেষ্টা করবে গোল্ডেন কোনো হাইলাইটারে না যেতে, শ্যাম্পেন গোল্ডের মধ্যে একটু হাইলাইটার দিতে। আর আমি দেখো আজকে সিম্পল একটা মেবলিনের লিপস্টিক দিচ্ছি এবং আউটলাইনটা একটা ডার্ক মেবলিনের লিপস্টিক কালার দিয়ে করে নিচ্ছি। তোমরা লিপ লাইনার দিয়েও করতে পারো, আমি বরাবরই লিপস্টিক দিয়ে আউটলাইনটা করি। তোমরা তোমাদের মতন যে কোনো কালার নিয়ে নিতে পারো, তবে চেষ্টা করবে একটু নিউড বা যে কোনো একটুখানি লাইট কালার পরতে, তাহলে দেখতে বেশি সুন্দর লাগে। তো দেখো আমি আজকে কোনো ফিল্টার কোনো কিছু ইউজ করিনি, শুধুমাত্র নর্মাল ক্যামেরায় ভিডিওটা করা। তো দেখো সুন্দর করে কিন্তু লিপসটা এঁকে ফেলেছি এবং ভেতরে একটা লাইট কালারের শেড দিচ্ছি। আমার বরাবরই এই ধরনের দুটো লিপস্টিক শেড পরতে ভালো লাগে। তো এরপরে দেখো আমি এখানে রিকোডের একটা ফিক্সার ইউজ করছি বা সেটিং মিস্ট। তোমরা কিন্তু এরকম ধরনের ম্যাট মিক্স ফিক্সার অবশ্যই ইউজ করো, যাতে মেকআপটা একদম ম্যাট হয়ে যায় এবং তারপরে ভালো মতন ড্রাই করে নিও। তো দেখো ভালো মতন ড্রাই করে নেওয়ার পর কতটা গ্লো করছে মেকআপটা তোমরাই দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পারছো। একদম সিম্পল মেকআপ। এরপর আরেকটু হাইলাইটার দিয়ে দিচ্ছি, কারণ চকচক করতে হবে, মেকআপটা দেখতে ভালো লাগতে হবে। তো দেখো এখানে সমস্ত হয়ে যাওয়ার পর আমি ক্লিপগুলো খুলে দিচ্ছি এবং চুলে আউট কার্লস করা ছিল আমার, এক সাইডে হেয়ারটা দিয়ে আমি বাকিটা কিন্তু পুরোটাই এক সাইডে খোলা রেখেছি। তো দেখো আউটকালসটা একদম খুবই সিম্পল, আমি তোমাদের সাথে পরে এটা শেয়ার করে দেবো। তো আজকের মেকআপ লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং এই ধরনের মেকআপ লুকগুলো অবশ্যই যদি তোমরা আমার কাছে করতে চাও অবশ্যই বুকিং করে ফেলতে পারো, এবং আমাদের কিন্তু ব্রাইডাল বুকিং চলছে। আর কেমন লাগলো ভ্যালেন্টাইন্স ডের মেকআপটা অবশ্যই তোমরা জানিও, একদম নো ফিল্টার লুকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা চাইছো ঝটপট বুকিং করে ফেলো, আমাদের বুকিং কিন্তু চলছে। তো এই দেখালাম তোমাদের সাথে উইদাউট আইল্যাশে মেকআপটা। এবারে দেখো আইল্যাশ পরার পর কেমন লাগছে মেকআপটা। পুরোটাই কিন্তু চোখে আইল্যাশ পরলে ভীষণ পরিমাণ চেঞ্জ হয়ে যায়, দেখতেও অনেকটা সুন্দর লাগে। তো দেখো এখানে আমি ফাটাফাট আইল্যাশটাও পরে নিচ্ছি, আইল্যাশটা পরে নিলে কিন্তু আরও সুন্দর লাগে। আর অনেকেই লেন্স পরার ভিডিও চাইছিলে, আমি সেটাও কিন্তু আপলোড করব, তাই তোমরা আমার পেজটাকে অবশ্যই ফলো রেখো। আর যারা নতুন আছো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর ইউটিউব থেকে যারা দেখছো তারাও কিন্তু ভিডিওটাকে লাইক করো। তো কেমন হয়েছে মেকআপ লুকটা? খুব সিম্পল, খুবই গ্লোই একটা লুক, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা, নতুন কোনো ভিডিও নিয়ে তাড়াতাড়ি চলে আসবে।